মা হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কয় সাপ এই জান্নাতের ভিতরে কোনোদিন তোমারে কাঁদতে দেখলাম না, আজকে কেন কান্দো? সাপের ভিতর দিকে ইবলিস শয়তান ডাক দিয়া কয় মা গো, ও মা, আমি তো আমার জন্য কান্দি না, আমি তোমার জন্য কান্দি। বলে আমার জন্য কেন কান্দো? বলে এজন্যই কান্দি, তোমাকে তো জান্নাতে রাখবে না। বলে কেন রাখবে না? বলে এই জান্নাত থেকে তোমাকে বের করে দেওয়া হইব। ও মা, আমি তোমার জন্য কান্দি রে মা। এই গাছের ফল কেন না খাইতে নিষেধ করছে তুমি জানো নি? বলে কেন? বলে এই গাছের ফল যদি খাইতে পারো রে মা, এই জান্নাত থেকে তোমারে কোনোদিন বের করবে না। হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কয় সাপ এই ফল যদি আমি খাইতে পারি গো, তাইলে আমি জান্নাত থেকে যেহেতু বের হব না, আমি খাইতে রাজি। বলে তুমি একা খাইলে হবে না, আদম আলাইহিস সালাম রেও খাওয়াইতে হইব। এইবার যখন মা হাওয়া আলাইহিস সালাম এই ফলটার রস একটু মুখের ভিতরে নেয়, আদম আলাইহিস সালামকে বুঝায় বুঝায় যখন দেয় রে ভাই, লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায়। এইবার মা হাওয়া আলাইহিস সালাম যখন একটা ডোক গিলা পালাইছে, আদম নবীর মুখের ভিতর যখন ফলটা দেওয়া হয়, আদম নবীর মনে পইরা যায় এটা খাওয়া যাবে না। সাথে সাথে এইবার গলার ভিতর একটা চাপ মাইরা দেয়। এইবার গলার ভিতর চাপটা দেওয়ার কারণে মহিলাদের কণ্ঠ একরকম আর পুরুষের কণ্ঠ আরেক রকম। কথা কোন ঠিক কিনা? ভরে পড়ে কই না, বিজ্ঞানে পড়ে, শিখছে পড়ে। তাহলে কন ছোট ছোট কয়, আবার কথা কবে গেলে ছোট ছোট বলে আবার এমন এমন কথা কয় খুব পাকা আছে না নাই? পাকা কেমনে এটাই তো আমরা জানি না, কারণ ওর যে সৃষ্টি আর আমার যে সৃষ্টি একই কর্তা। কতক্ষণ ঠিক কিনা? আর একই সময় একই দিনে আল্লাহ সৃষ্টি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আসলাম আমরা পরে ভালো করে শুই না নাও, দাদার পরে বাবা, বাবার পরে আমি, আমার পরে সন্তান। কিন্তু বাবারে আমার, দাদারে আমার আল্লাহ একই দিনে সৃষ্টি করছে। রুহু নামক একটা পাখি আল্লাহ তাআলা তৈরি করছে। কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ আদম রে বানাইয়া এই মানুষরে তৈরি কইরা রে ভাই, আল্লাহ কয় এদের তো আবার জান কবজ করতে হইব, এদের তো মরণ আসবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামে একটা ফল খাওয়াইতে হইব। এই ফলটা আবার কে খাওয়াইব? এই দায়িত্বটা আমি আল্লাহ কারে দেব? এইবার সবার দিকে তাকাইলো, সব ফেরেশতার দিকে। আল্লাহ ডাক দিয়া কয় এই মানুষের রূহ কবজ করতে হইব, কে পারবা? সবার ভিতর তো মায়া লাইগা যায়। আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল, ওরা মাটির কান্দন দেখে সহ্য করতে পারে না, ওদের ভিতর মায়া লাইগা যায়। এই মানুষের রূহ যদি কবজ করতে দেয়, এই মানুষের কান্দন দেখে ওরা তো জান কবজ করতে পারবে না, মায়া লাইগা যাইব। ও মালাকুল মউত আজরাইল, এই দায়িত্বটা তোমার নিতে হইব, তুমি জান কবজ করবা। মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ আমাকে এমন একটা দায়িত্ব দিতেছ, সারা পৃথিবীর মানুষ আমাকে আসামি করব, সারা পৃথিবীর মানুষ আমারে দোষ দিব, সব মানুষ বলবো মালাকুল মউত আজরাইল জান কবজ করছে, সব মানুষ আমার নামে মামলা দিব। আল্লাহ ডাক দেয়া কয় ও মালাকুল মউত ফেরেশতা শুইনা নাও, পৃথিবীর
কোনো মানুষ তোমার দোষ দিব না। বলে কেমনে দিব না? বলে আমি আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম কইরা দেব, এই মানুষগুলো যখন মারা যাইব ওরা কেউ তোমার বিরুদ্ধে নালিশ করতে পারবে না, কেউ তোমার বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না। বলে কেমনে? আল্লাহ কয় এই মানুষগুলো রাস্তা দিয়ে হাইটা যাইব, উসট খায় পইরা যায় মইরা যাইব, ঘুমের ঘরে যায় পইরা যায় মইরা যাইব, এরা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাইব, এরা হার্ট অ্যাটাকে মারা যাইব। যদি একজন মইরা যায় আর একজন বলবো স্ট্রোক করে মরছে, আর একজন বলবো উসট খায় পইরা মইরা গেছে, আর একজন বলবো নৌকাতে ভিতর পানি উঠে মইরা গেছে, আর একজন বলবো এবি ঘুমের ভিতর যা মারা গেছে। এইবার তোমার বিরুদ্ধে কেউ আন্দোলন করবো না। আল্লাহ কয় এইবার তুমি রাজি আছো নি? বলে আলহামদুলিল্লাহ। এইবার মালাকুল মউত আজরাইল ডিউটি পালন করে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝাইয়া যাই। এই মানুষকে আল্লাহ তাআলা এইবার বাড়াইতে হইব, শুধু আদম নবীরে দিয়ে তো কাজ হইব না। আল্লাহ আদম রে বানাইয়া দিল জান্নাতের ভিতর রাইখা, জান্নাতের ভিতর আদম নবী যখন রয়, এইবার আদম নবী জান্নাতের ভিতর এত সুন্দর খাবার খায়। জান্নাতের ভিতরে আল্লাহর নাজ নিয়ামত কত সুন্দর খাবার দেখা যায়। আদম নবী খাবারগুলো খায়, পার্কে যায় ঘুরে, ঝিকিমিকি নদী দেখে, কত সুন্দর ঠান্ডা বাতাস, কত সুন্দর আবহাওয়া, সব কিছু দেখে এবার ভালো লাগে যায়। কিন্তু মনটা বেজার। আল্লাহ বুঝা বালাইছে আদম নবীর কেন এরকম লাগে, কারণ একটা সঙ্গীর দরকার। আল্লাহ আদম নবীর এইবার পাশে আমার আল্লাহ ঘুমন্ত অবস্থায় হাওয়া আলাইহিস সালামকে পাঠাইছে। হাওয়া আলাইহিস সালাম রে যখন পাঠাইয়া দিছে, বিবাহের একটা লম্বা ঘটনা, কেমনে দিল মোহর আসলে আমরা অনেকেই জানি না। এ আমার মুরব্বী বাবারা সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আমি বইলা যাই। এইবার আদম নবী হাওয়া আলাইহিস সালামকে নিয়ে জান্নাতের ভিতর রইরে ভাই। আল্লাহ ডাক দিয়া কোরআনুল কারীমের ভিতরে বললেন, হাদি সাজারা, তুমি ওই গাছের নিকটে যাইবা না, যা মন চাই খাইবা, যা দেখতে মন চাই দেখবা, যেইভাবে আনন্দ করতে চাও আনন্দ করবা, কিন্তু ওই গাছের নিকটে যাওয়া যাইব না। এইবার আদম নবীও যাই না, মা হাওয়া আলাইহিস সালামও যাই না, কিন্তু এই জান্নাতের দারোয়ান ছিল একজন ভালো করে শুইনা নাও সাপ। এইবার সাপের সামনে দাঁড়াইছে, ময়ূর দাঁড়ায়া রইছে। এইবার শয়তান আইসা গেছে রে ভাই, যেই শয়তান আদম নবীরে সিজদা দেয় নাই। লম্বা একটা ঘটনা, আদম নবীরে কেমনে জান্নাত থেকে বের করবে এই বুদ্ধি আর ভিতর কিভাবে বের করা যায়। তে জান্নাতের দারোয়ানের সামনে যা বলতেছে, আমি তোমাকে এমন একটা দোয়া শিখাইতে চাই, তাই এমন একটা দোয়া শিখাইতে চাই, যেই দোয়াটা তুমি যদি পড়তে পারো তাইলে কোনোদিন মরণ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি হবে না? কোনোদিন বুড়া হইবা না। জোরে কোন সুবহানাল্লাহ। কি? কোনোদিন মরণ হবে না, কোনোদিন বুড়াও? এই দোয়াটা শেখার দরকার আছে না? নাই? আছে, কিন্তু এটা আছে। যদি আপনারা শিখতে চান গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ আকবার কোন। এইবার আদম নবীকে আমার আল্লাহ কি দোয়াটা শিখাই দিছে ভালো করে শুনে নাও। এইবার ফেরেশতার সামনে দাঁড়াইব, লম্বা একটা ঘটনা রে ভাই। এইবার ইবলিস শয়তান দরজার সামনে দাঁড়াইয়া ময়ূর রে ডাক দিয়া কয়, হে বন্ধু, ও বন্ধু, আমি তোমারে একটা দোয়া শিখাইতে চাই। বলে কি দোয়া? বলে এমন একটা দোয়া আছে, এই দোয়াটা যদি পড়তে পারো এই জান্নাত থেকে জীবনে বের হতে পারবা না, এই জান্নাতের ভিতর কোনোদিন বুড়া হইবা না, এই জান্নাতের ভিতরে কোনোদিন মরণ হইব না। ময়ূর ডাক দিয়া কই, বন্ধু রে, কি এমন দোয়া আমাকে একটু শিখাইয়া দাও। বলে শিখাইতে পারি, শর্ত হইলে আমাকে একটু জান্নাতের ভিতরে ঢুকতে দাও। বলে না, আল্লাহ এটা নিষেধ করছে, এটা কোনোদিনও সম্ভব না। বলে তাহলে যদি না পারো তাহলে ভিতরে আর কে ডিউটি আছে? বলে সাপ আছে। কয় তারা একটু ডাক দাও। এবার সাপ মুখটা বের করে দিয়ে বলতেছে, কি চাও? বলে আমি তোমাকে দোয়া শিখাইতে চাই, বিনিময়ে আমাকে জান্নাতের ভিতর ঢুকতে দাও। বলে না, এটা সম্ভব না। বলে তাহলে তুমি এক কাজ করো, তুমি হা করবা, তোমার মুখের ভিতর ঢুকবো, তোমার মুখের ভিতর যাই আমি থাকবো, তুমি শুধু উপর দিয়ে কানবা আর আমি ভিতর থেকে যা কিছু করার আমি করব। এইবার সাপ রাজি হয়ে যায়। ঠিক আছে, ও যদি জান্নাতের ভিতর পারা না দেয় তাহলে তার কোনো দোষ নাই। সেইবার শয়তান করছে কি, মুখের ভিতর ঢুকছে। আমাদের ভিতরে ঢুকতে পারে না? হ্যাঁ, এবার ভালো করে শোনেন।
এইবার জান্নাতের ভিতরে সাপের পেটের ভিতরে ঢুইকা যখন ওই যে গাছ মনে আছে হাদি সাজারাই যেই গাছের নিকটে আল্লাহ যাইতে নিষেধ করছে, ওই গাছের গোড়ায় যায় আর সাপ কান্দে গো। আরে সাপের চোখ বড় পানি, হাউ মাউ কইরা সাপ যখন কান্দে রে ভাই, সাপের কান্দন দেখে মা হাওয়া আলাইহিস সালামের ভিতরে মায়া লাগে গেছে। আল্লাহু আকবার কোন। মা হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কই, সাপ এই জান্নাতের ভিতরে কোনদিন তোমারে কাঁদতে দেখলাম না, আজকে কেন কান্দো? সাপের ভিতর দিকে ইবলিস শয়তান ডাক দিয়া কই, মা গো ও মা, আমি তো আমার জন্য কান্দি না, আমি তোমার জন্য কান্দি। বলে আমার জন্য কেন কান্দো? বলে এজন্যই কান্দি, তোমাকে তো জান্নাতে রাখবে না। বলে কেন রাখবে না? বলে এই জান্নাত থেকে তোমাকে বের করে দেওয়া হইব। ও মা, আমি তোমার জন্য কান্দি রে মা। এই গাছের ফল কেন না খাইতে নিষেধ করছে তুমি জানো নি? বলে কেন? বলে এই গাছের ফল যদি খাইতে পারো রে মা, এই জান্নাত থেকে তোমারে কোনোদিন বের করবে না। হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কয়, সাপ এই ফল যদি আমি খাইতে পারি গো, তাইলে আমি জান্নাত থেকে যেহেতু বের হব না, আমি খাইতে রাজি। বলে তুমি একা খাইলে হবে না, আদম আলাইহিস সালামরেও খাওয়াইতে হইব। এইবার যখন মা হাওয়া আলাইহিস সালাম এই ফলটার রস একটু মুখের ভিতরে নেয়, আদম আলাইহিস সালামকে বুঝায় বুঝায় যখন দেয় রে ভাই, লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায়। এইবার মা হাওয়া আলাইহিস সালাম যখন একটা ডোক গিলা পালাইছে, আদম নবীর মুখের ভিতর যখন ফলটা দেওয়া হয়, আদম নবীর মনে পইরা যায় এটা খাওয়া যাবে না। সাথে সাথে এইবার গলার ভিতর একটা চাপ মাইরা দেয়। এইবার গলার ভিতর চাপটা দেওয়ার কারণে মহিলাদের কণ্ঠ একরকম আর পুরুষের কণ্ঠ আরেক রকম। কথা কোন ঠিক কিনা? এইবার জান্নাতের ভিতরে আর পোশাকে থাকে না রে ভাই, আদম নবীর পোশাক খুইলা যায়, মা হাওয়া আলাইহিস সালামের পোশাক খুইলা যায়। জান্নাতের মধ্য দিকে পাতা নেওয়া হয়। মহিলাদের যখন মারা যায়, মহিলাদের মাসিকের একটা ব্যাপার আছে, আমি এখন বলবো না, এই ঘটনার মধ্যেই পাওয়া যায়। আমি এখন লম্বা সময় নেব, অল্প সময়ের মধ্যে বুঝাইতে চাই। মা বোনেরা যখন মইরা যায়, তাদের ওই মুহূর্তে কি করা হয়? কাফনের কাপড় দেওয়া হয় 5টা, মহিলাদেরকে দেওয়া হয় 5টা, পুরুষদের দেওয়া হয় 3টা। এই যে পাতাগুলো নিচে এই ঘটনার দিকে আসছে, লম্বা একটা ঘটনা। হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইয়া দেওয়া হয়। তাদের যেই সন্তানগুলো জন্ম হয়, যেই সন্তানের মাধ্যমে কুরবানির ঘটনা আসছে, ভালো করে শুনে নাও। এইবার বড় সন্তান এবং দ্বিতীয় সন্তান, বড় সন্তানের একটা জোড়া, দ্বিতীয় সন্তানের একটা জোড়া। তখনকার সময় নিয়ম ছিল একই জোড়ার মেয়ের সাথে বিয়ে দেওয়া যাবে না। যদি আগের জোড়ার সন্তান দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে বিয়ে, দ্বিতীয় জোড়ার সন্তান আগের জোড়ার মেয়ের সাথে বিয়ে, এটা ছিল তখনকার সিস্টেম, তখনকার নিয়ম। কারণ মানুষ বৃদ্ধি করতে হবে। কথা কি বুঝতেছেন? এটা যখন নিয়ম করে দিছে, হাবিল কাবিলের ঘটনা, পৃথিবীর বুকে সর্বপ্রথমে মানুষ খুন হয় এই মেয়েদেরকে নিয়ে। এখনো এই ভেজাল আছে না নাই? কথা কন, আছে না নাই? প্রথম পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ খুন হয়। আর এখন কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ খুন হবে তার একটা গুনার ভাগ আদম নবীর এই সন্তান পাবে। কথা কি বুঝতেছেন? লম্বা একটা ঘটনা। তো এই যে দুইটা সন্তানের মধ্যে যখন দ্বন্দ্ব লেগে যায়, হাবিল এবং কাবিলের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, আমি আজকেও নিজে পড়ছি, কোরবানির ঘটনার ভিতরে আসছে, সর্বপ্রথম কোরবানি কিন্তু এটা। তে বড় সন্তান বলতেছে, আমি আমার জোড়াকে আমি ছাড়তে পারবো না। তার সন্তানের জোড়ার সাথে ছিল আকলিমা, আকলিমাকে কাবিল ছাড়বে না। কিন্তু হাবিল বলতেছে, না, আল্লাহর পক্ষ থেকে যেটা সিদ্ধান্ত হয় ওইটাই মানতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। যখন মানে না, আদম নবী বোঝায় কাম হয় না, হাওয়া আলাইহিস সালাম বোঝায় কাম হয় না। যখন কেউ মানতেছে না, এবার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, যাও তোমরা কুরবানি করো। কি করো? কুরবানি। একটু আসতে দেন। এবার কুরবানিটা যার কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়ম ভালো করে শুনে নেন।
এবার কুরবানিটা করবে, যার কুরবানি কবুল হবে। এবার ওখানকার সময় কুরবানিটা ছিল কি, যারা কুরবানি করব এই কুরবানির পশু হোক, গম হোক, যে যেটাই হোক, মানে যে যেটা আবাদ করছে, যার যেটা ব্যবসার ভিতর ছিল অর্থাৎ কর্মের ভিতর ছিল সেইটাই তারা পাহাড়ের চূড়ার উপর রেখে আসবে। যারটা পুড়ে যাবে তার কোরবানি কবুল হবে এবং সেটি আকলিমারে বিয়ে করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দুইজনে রাইখে আসছে, দুইজনে রাখার পরে একজনেরটা কবুল হয় আর একজনেরটা হয় না। আদম নবী বলতেছে যারটা পুড়ছে সেটি বিয়ে করবে। এবার এক ভাই আর এক ভাইয়ের সাথে দ্বন্দ্ব, কিভাবে তাকে হত্যা করবো। বলতেছে আমি তোমাকে হত্যা করব। কোরআনুল কারিমের ভিতর আসছে, যখন বলতেছে আমি তোমাকে হত্যা করব, আর এক ভাই কান্দে আর কয় ভাই আমি তোমাকে হত্যা করব না, তুমি আমাকে হত্যা করতে পারবো কিন্তু আমি তোমাকে হত্যা করতে পারবো না, কারণ আল্লাহ যেটা খুশি আমিও সেটাই খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা, এক ভাই আর এক ভাইকে হত্যা করে। এক ভাই আর এক ভাইকে যখন হত্যা করে শয়তানের ওয়াসওয়াসায় পইরা গো, এইবার এক ভাই আর এক ভাইয়ের লাশটা কান্দে কইরা নিয়ে রওনা দিছে। কোথায় যাব, কি করব, কিছুই তো জানি না। এই লাশটা আমি কোথায় রাখবো, কি করব, কোনো কিছুই তো তখন জানা নেই। মানুষ কেমনে মারতো এইটাও তো জানে না, লম্বা একটা ঘটনা। এইবার লাশটা কোথায় রাখবে সেটাও বুঝতে পারে না। আমার আল্লাহ এক জোড়া কাক পাঠাইয়া দিছে গো। ওই কাকগুলো যখন আইছে দুনিয়ায়, একটা কাক আর একটা কাকের কবর দিব, লম্বা একটা ঘটনা। এইবার ওই কাকটা কি করলো, মাটিগুলো ঘুরে ঘুরে একটু দূরে সরাইয়া ওইখানে একটা গর্ত করে কাকটাকে ভিতরে শোয়াইয়া আর একটা কাকটা এবার যায় যায় মাটিটা আবার উপর দিয়ে বিছাইয়া দেয়। একটা কাক যখন আর একটা কাকরে মাটি দেয়, এই দৃশ্য দেখে ভাই কান্নার কয় আল্লাহ আমি কি করলাম, কাকের মতো বুদ্ধিও তো আমার মাথায় নাই। একটা কাক আর একটা কাকরে কেমনে কবর দিল, আমার বাইরে কি করবো আমি এটাও তো জানি না। এই কাকের কাছ থেকে আমার শিখতে হইল। আরে এইবার ভাই হইয়া বাইরে যখন মাটি দিছে রে ভাই, আদম নবী এই ঘটনা শোনার পরে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ গো, আমার সন্তানটারে আমি হারাইলাম, একটা সন্তানরে আমি হারাইলাম আমার আর একটা সন্তানের কারণে। এ আমার মুরব্বী বাবাজিরা গো, আদম নবীর সময় কোরবানি একরকম, এইবার ইব্রাহিম নবীর সময় কোরবানি আর এক রকম। ইব্রাহিম নবীর সময় কোরবানিটা কেমন ছিল, মা বোনেরা আজকে আমরা যারা কোরবানির সময় ঈদের দিন অনেকে দেখবেন আনন্দ করে, যেই গরুটা পুষবে মা বোনেরা যদি ওই গরুটা লালন পালন করে এবং যেই দিন জবাই করবেন কুরবানির দিন যখন বাড়ির থেকে নিয়ে যাবে, আর মা বোনেরা গেট দিয়ে হোক, বাড়ির থেকে হোক, দরজা দিয়ে হোক, জানালা দিয়ে হোক, যখন উকি মারে ওই গরুর দিকে তাকায় তাকায় মনটা বেজার করে চোখের পানি ছাড়িয়ে দিয়ে কানবে, গরুর জন্য একটু আফসোস করবে। আল্লাহ তাআলা তার আমল নামায় কি পরিমাণ সওয়াব দিবে। হাজেরা যখন তার সন্তানরে সাজায়া দিছে কুরবানি করতে যখন যাবে, হাজেরা সন্তানের দিকে তাকায় দুইটা চোখের পানি ছাড়িয়ে দিয়ে মায়া দিয়ে তাকায় কান্দে। আল্লাহ তাআলা বলে এই মহিলা ওই পাগন্নি হাজেরার মতো সওয়াব পাবে। বন্ধুরা রে আমার, আইয়র ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার লম্বা একটা ঘটনা, আমি তার জীবন বৃত্তান্ত সংক্ষিপ্ত করে টান দিয়া যায়। ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় সারা। এইবার সারার যখন সন্তানাদি হয় না, লম্বা একটা ঘটনা। এইবার তিনি আর একটা বিয়ার জন্য পরামর্শ করে। এইবার সারা বলে স্বামী গো, আপনি আর একটা বিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনার অনুমতি দিলাম। হাজেরাকে বিয়ে করা হয় রে ভাই। এই হাজেরাটার কেমন ছিল ভালো করে শুনে নাও। বাদশাহ সাধন ছিল ওই এলাকার সন্তান, ওই এলাকার মেয়ে ছিল বাজান রে এই হাজেরা। হাজেরা যখন ছোট্ট মেয়ের বন্ধু, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এত সুন্দর একটা মেয়ে। আল্লাহর নবী বলে সুন্দরী কয়েকটা নারীর ভিতর, সুন্দরী 5 জন নারীর ভিতর একজন ছিল হাজেরা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাজেরার ঘটনার ভিতর আসছে মহিলারা নাকফুল কেমনে পাইলো, কানের দুল কেমনে পাইলো, হাজেরাকে কি করছিল। এইবারে এই স্বর্ণ অলংকার আসবে। আল্লাহ আকবার কোন। এইবার মা হাজেরা ছোট্ট মেয়ে, এত সুন্দর চেহারা, আরে ভাই এই মেয়েটা যখন ধীরে ধীরে বড় হয়, 8 বছর 9 বছর বয়স পূর্ণ হয়ে যায়,
এইবার বাপটা মেয়েটার দিকে তাকায়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ গো আমার এই ছোট্ট মেয়েটারে আমি কেমনে বাড়ির ভিতর রাখবো ও মালিক এই এলাকার বাদশা সাধুন এই ফিরাউন যদি জানতে পারে আমার ঘরে সুন্দরী একটা মেয়ে আছে এই বাদশা সাধুন তো আমার মেয়েটারে ঠিক রাখবে না ও মালিক রে এই রাজ্যের বাদশার হাত থেকে আমি কেমনে বাঁচাবো আমার ভয় লাগে মেয়েটার চিন্তা করতে করতে রে বাপটা যখন মইরা যাইব মৃত্যুর আগ মুহূর্তে স্ত্রীরে ডাকে দিয়া কয় বিবি রে ও বিবি আমার সন্তান হাজেরা আমার মেয়েটাকে তোমার হাতে তুইলা দিলাম রে বিবি ও বিবি আমার মেয়েটারে কষ্ট দিও না আমার মেয়েটাকে আদর দিয়া যত্ন দিয়া ভালোবাসা দিয়া বড় করবা ও বিবি শুই না আমার মেয়েটারে কষ্ট দিবা না একটা ভালো একটা ছেলে পাইলে বিয়ে দিয়ে দিবা এইবার জনম দুখুনি মা কান্দে রে ভাই আজেরার বাপটা যখন মইরা যায় ওই এলাকার ভিতর প্রতি বছরে একটা মেলা হয় যেই অনুষ্ঠানের মধ্যে সব মানুষ পাগল পারা হয়ে চইলা যায় মহিলারা যায় পুরুষেরা যায় বাদশা নিজে ওই মেলার ভিতর যায় আরে মেলা যখন টিনার মেলা শুরু হয়ে যায় কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাজেরা মনটা বেজার করে বাড়ির ভিতর চোখের পানি পালায়া কান্দে জনম দুখুনি মা ডাক দিয়া কয় মা তুমি কেন কান্দরে মা হাজেরা কয় মা গো আমি কেন কান্দি জানো নি আজকে যদি আমার বাবা জীবিত থাকতো আজকে টিনার মেলায় আমার বাবার হাত ধরে আমি যাইতাম ও মা আমার বাপটা যদি জীবিত থাকতো রে মা আমার বাবার হাত ধরে আমি মেলার ভিতর ঘুরতাম আনন্দ করতাম জনম দুখুনি মা সন্তানের চোখের পানি দেখে সহ্য করতে পারে না এইবার হাতটা ধইরা কয় হাজেরা রে আমি জনম দুখুনি মা তোমার মেলার ভিতর নিয়ে যাব আল্লাহু আকবার কও হাজেরাকে যখন মেলার ভিতর নেওয়া হয় এত সুন্দর একটা মেয়ে মেলার ভিতর ঢুকছে এইবার মানুষজন তাকায়া দেখে এত সুন্দর মেয়ে তো এই মেলার ভিতর কোনোদিন দেখি নাই বাদশা সাধুনের লোক খবর পাইছে গো চোখে চোখ পইরা গেছে এত সুন্দর একটা মেয়ে রাজ্যের মধ্যে আছে আমার বাদশাকে খবর দেব বাদশাকে যখন খবর দেওয়া হয় বাদশা ডাক দিয়া কয় তাড়াতাড়ি তাকে আমার রাজ দরবারে নিয়ে আসবা এই রাজ দরবারে আনার জন্য যখন ঘোষণা দিয়া দেয় এই মেয়েটাকে ধরার জন্য যখন বাদশার লোকজনেরা চলে আসে এইবার হাজেরা কান্দার কয় মা গো মা দেখছো রে মা দেখছো নি আজকে টিনার মেলায় কি ঘটনা ঘটে গেছে বাদশার লোকজন আমাদেরকে ধরতে আইছে এইবার মা বিটি দুইজন মানুষের বীরের মধ্য দিয়ে বাড়িতে চলে আসে গোপনে পলাইয়া এইবার মা বিটি দুইজন কান্দার কয় আল্লাহ গো বাদশা এতদিন জানে না আজকে যেহেতু জানতে পারছে আমাদেরকে বুঝি আর রাখবে না এইবার বাদশা তার দলবলকে ডাক দিয়ে কয় তাড়াতাড়ি ওই সুন্দরী মেয়েটাকে আমার দরবারে আনবা বাদশার গোপন লোক সবচাইতে কাছের লোকটা ডাক দিয়ে কয় বাদশা গো অনেক খোঁজাখুঁজি করলাম তারে তো পাই না বাদশা ডাক দিয়ে কয় আর তোমার আমি সময় দেব মাত্র 3 দিন 3 দিনের মধ্যে সুন্দরী মেয়েটাকে আমার রাজ দরবারে যদি না আনতে পারো আমি তোমাকে হত্যা করে পালাবো এইবার বাদশার লোকগুলো পাগল হয়ে যায় কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে তালাশ করে তারপরও পাই না এইবার 3 দিন যখন পার হয়ে যায় বাদশা যখন তাকে ফাঁসির কাস্টে নেয় এইবার তার দলবলেরা ফাঁসির কাস্টে যাইয়া বাদশার 2টা পা ধরে কান্দার কয় বাদশা গো আজকার মাত্র একটা দিনের সময় দিবেন পাহাড়ে থাকলে তারে বাই করব জঙ্গলে থাকলে তারে বাই করব পানির মধ্যে থাকলে তারে খুঁজে আমরা বের করব এই সুন্দর
সুন্দরী মেয়ে পৃথিবীর বুকে সেইখানে থাকে না কেন বাদশাহ, আমরা তারে তালাশ করে বের করে আনবো। এইবার তালাশ করতে করতে মা হাজেরার বাড়ি যাই গো। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আজকে সকালবেলা পড়লাম, যেই মুহূর্তে হাজেরার বাড়ি যাবে ওই দিন হাজেরা সকালবেলা মায়ের কাছে কান্দে আর কয়, মা গো আমার মনের ভিতর ভয় লাগে কোন সময় যেন বাদশার লোকজন চলে আসে। হাজেরা কান্দে আর কয়, মা গো এইখানে আমার থাকা যাবে না, আমি জঙ্গলে যে সময় কাটাবো। আল্লাহু আকবার। হাজেরা যখন জঙ্গলে যায় জনম দুঃখী মা সন্তানরে বিদায় দিয়া কান্দে গো। এইবার জনম দুঃখী মায়ের কাছে বাদশার লোকজনের আইসা কয়, হাজেরা কই? বলে আমার মেয়েটা কোথায় গেছে জানি না, আমার মেয়েটা ভয়েতে পালাইছে। বাদশার লোকেরা জনম দুঃখী মায়ের দইরা মারতে মারতে রাজদরবারে নিয়ে যায়। বলে মেয়েটারকে যদি আনতে হয়, মায়েরে যদি রাজদরবারে বন্দি করা যায় তাইলে মেয়েরে পাওয়া যাইব। জনম দুঃখী মার মারতে মারতে রে ভাই এক সময় জনম দুঃখী মায়ের হত্যা করে ফেলায়। মাকে যখন হত্যা করে ফেলায় হাজেরা এইবার বাড়ির ভিতর আসবে গভীর রাত্রে। বাড়িতে আইসা জনম দুঃখী মারে মা কয়া ডাক মারছে। আল্লাহু আকবার। আরে গভীর রাত্রে এই সুন্দরী মেয়েটা ডাক দিয়া কয়, মা গো ও মা। হাজেরার একটা বান্ধবী ছিল পাড়া প্রতিবেশী, এই মেয়েটা হাজেরার কণ্ঠ পেয়ে দৌড়ায় আইসা কয়, ও বান্ধবী তুমি কেন এই গভীর রাত্রে মা মা বইলা কান্দো? হাজেরা ডাক দিয়া কয়, বান্ধবী রে আমি কেন কান্দি জানো শুনি? আমার জনম দুঃখী মায়ের সাইরা তাকাতে পারি না। ও বান্ধবী রে আমার মা কেন আমার ডাকের উত্তর দেয় না? বান্ধবীও কান্দার কয়, হাজেরা রে তোমার জনম দুঃখী মায়ের বাদশার লোকেরা বান্দা নিয়ে গেছে। ও হাজেরা জানো নি তোমার মায়ের মারতে মারতে রাজ দরবারে নিয়ে গেছে। হাজেরা দুইটা চোখের পানি সাইরা দিয়া কানতে কানতে আবার জঙ্গলের ভিতর রওনা দেয়। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বোঝা যায়। এই হাজেরার বিয়া হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন রওনা দেয়, এই বাদশার লোকেরা যখন ধরতে চায় রাজ দরবারে হাজির করবে, লম্বা একটা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দেয়, এটা আমার খালাতো বোন হয়। আল্লাহু আকবার। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে যখন নিয়ে যায় রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা বইলা যায়। হাজেরার গর্ভে একটা সন্তান আসে রে ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহু আকবার। কোন নেক সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ তাআলা কবুল করছে। একটা নেক সন্তান আল্লাহ দান করছে, যার নাম হযরত ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এইবার আল্লাহ ডাক দিয়া কয়, খলিল ও খলিল তুমি সন্তান পাই এত খুশি হয়েছো, এত আনন্দ হয়েছ। ও খলিল এই সন্তান এবং সন্তানের মারে এমন একটা নির্জন জায়গায় বনবাসে রাখতে হইব, যেইখানে কোনো মানুষ নাই, যেইখানে কোনো মানুষজন নাই, যেইখানে বাজার নাই, যেইখানে রাস্তাঘাট নাই, এমন একটা মানুষ শূন্য জায়গায় তোমার রাখতে হইব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর অনুমতি পাইয়া মা হাজেরাকে এবং ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যায়। আল্লাহু আকবার। কোন আরে ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট একটা শিশু বাচ্চা রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের পিঠে একটা বালতি ছিল, পিঠে একটা চামড়ার ব্যাগ ছিল। মুফাসসির কেরামরা লেখে, একজন বলে 13 লিটার, আরেকজন বলে 14 লিটার, আরেকজন বলে 21 লিটার, কেউ বলে 30 লিটার পানি ছিল। এই পানি ছিল আর কিছু খেজুর ছিল রে বন্ধু। এইবার ইব্রাহিম আলাইহিস সালামের আমার আল্লাহ ডাক দিয়া কয়, খলিল এই মা এবং ছেলের রাইখা তোমার দিনের কাজে যাইতে হবে। আল্লাহু আকবার। আরে মা এবং সন্তানের রাইখা ইব্রাহিম নবী যখন বের হইব,
এইবার হাজেরা ডাকে দিয়া কয় স্বামী গো, আমি জানি আমার আল্লাহর হুকুম পাইছেন আপনি আমাদেরকে রাখবেন। ও স্বামী গো, আমরা কি খাবো এটারও প্রশ্ন করি না, আমরা কেমনে থাকবো এটাও বলতে চাই না। ও স্বামী গো, আমি শুধু বলতে চাই আমাদেরকে রাইখা আপনি যেই পথে যাবেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, ও স্বামী গো, আমার ইসমাইল রেখে আপনি দেখতে আসবেন নিয়ে। ইব্রাহিম নবীর আগে দিয়া কয় হাজেরা রে, ও হাজেরা, আমার মালিকের অনুমতি পাইলে আসবো, নইলে আসতে পারবো না। মা এবং ছেলের রাইকা যখন চইলা যায়, একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, সপ্তাহ যায়, 2 সপ্তাহ 3 সপ্তাহ চইলা যায়। এইবার তাকতে তাকতে পানি নাই রে ভাই, খেজুর যে কয়েকটা ছিল খেজুর শেষ হয়ে যায়, পানিও নাই, খাবারের মতো কোনো কিছু নাই। ওই জঙ্গলের ভিতর মরুভূমির ভিতরে কোনো গাছপালা নাই, ভালো কোনো ফল পাওয়া যায় না, পানি পাওয়া যায় না, কোনো কিছু পাওয়া যায় না। হাজেরা ক্ষুধার জ্বালাই কান্দে, ছোট্ট বাচ্চা ক্ষুধার জ্বালাই ছটফট করে গো। ইসমাইল আলাইহিস সালাম ক্ষুধার জ্বালাই যখন কান্দে, জনম দুখুনি মা হাজেরা ইসমাইল আলাইহিস সালাম রে বুকের দুধ পান করাইতে চাই, কিন্তু এক ফোঁটাও দুধ পাওয়া যায় না। এইবার হাজেরা কান্দে আর কয় আল্লাহ গো, ও মালিক, আমার সন্তানরে আমি দুধ পান করাবো, আমার তো এক ফোঁটা দুধের ব্যবস্থা নাই, আমার সন্তানরে একটু পানি পান করাবো, সে পানিটাও নাই। এইবার মা ছেলে 2 জন কান্দে রে ভাই, হাজেরা কান্দে, ইসমাইল আলাইহিস সালাম কান্দে, 2 জনে কান্দে গো, কিন্তু খানা পিনার ব্যবস্থা নাই। মা যদি খাইতে না পারে তাইলে তো দুধ দিতে পারে না। জনম দুখুনি মা সন্তান রে মরুভূমি পালের ভিতরে শোয়াইয়া, জনম দুখুনি মা সন্তানের উপরে এরকম ভাবে উপর হইয়া শুইছে, সন্তানের মুখের ভিতরে নিজের জিহ্বাটা ঢুকাইয়া দিছে। জনম দুখুনি মায়ের মনের ভিতর কল্পনা জল্পনায়, আল্লাহ আমার জিহ্বার মধ্য থেকে যদি একটু লালা বের হয়, ওই লালাটা যদি আমার সন্তানের মুখের মধ্যে যায় তাইলে আমার সন্তানের গলাটা ভিজবে, আমার সন্তানের গলা যদি ভিজাইতে পারি আমার সন্তান একটু আরাম পাইব। এই কল্পনা জল্পনা নিয়ে সন্তানরে শোয়াইয়া মা উপরে উপর হইয়া শুইয়া জিহ্বাটা যখন ইসমাইল আলাইহিস সালামের মুখের ভিতর ঢুকাইয়া দেয়, ইসমাইল আলাইহিস সালাম জিহ্বাটা পায়া যখন শোষণ দিছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাজেরা 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, হে জগৎবাসীরা রে, আমার সন্তানের জিহ্বাটা যেমনে শুকাইছে, আমি জনম দুখুনি মায়ের জিহ্বাটা শুকাইয়া শুকনা কাঠের মতো হয়ে গেছে, এক ফোঁটা রস আমার সন্তান পাই না। জনম দুখুনি মা চোখ পড়া পানি বুক পড়া ব্যথা দিয়ে কান্দে আর কয়, আল্লাহ এই মুহূর্তে আমার সন্তানরা আমি কি খাবো। আসমানের দিকে তাকায়া 2টা চোখের পানি সাইরা দিয়ে হাত তুলে কান্দে, আল্লাহু আকবার কম। এই যে ভালো করেন, অনেকে দোয়া খুঁজে পায় না। এইবার মা হাজেরা হাত তুলে এরকম ভাবে দোয়া করতে 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 হাতটা এরকম ভাবে উপরে উইঠা গেছে, আল্লাহু আকবার কম। আর হাজেরা যখন দোয়া করে রে ভাই, লম্বা একটা ঘটনা কেমনে বোঝাই। এইবার হাজেরা সাপা পাহাড়ের দিকে তাকাইছে, আল্লাহু আকবার কম। এই পাগন্নি মহিলা যখন সাপা পাহাড়ের দিকে তাকাইছে, এইবার তাকায় দেখে পানি ঝিকিমিকি করতেছে। এই পানিটা দেখে হাজেরা পাগল হইয়া সন্তানরে রাইকা সাপা পাহাড়ের দিকে দৌড় দিছে, আল্লাহু আকবার কম। কথা কি বুঝতেছেন? সাপা পাহাড়ের দিকে যখন দৌড় দিছে হাজেরা, এই যে ফলো করেন, হ্যাঁ কষ্ট পেয়েছেন? আমি তো জানি না। হ্যাঁ, তা আপনারা বলবেন না
সাপা পাহাড়ের দিকে যখন যায় এরকমভাবে আসলটা ঝুলে দিছে, তোর মারছে পানি দেখে যখন যাচ্ছে, যাইতে যাইতে সাপা পাহাড়ে যায় দেখবেন হাজিরা যখন হজ করতে যায় তারাও 7টা দৌড় দিতে হবে, নইলে হজই কবুল হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এর কারণ হলো এই পাগন্নি যখন দৌড় দিছে আল্লাহর কাছে এত মজা লাগছে, সে চাপায় যা পানি দেখছে যে ঝিকিমিকি করতেছে, যা দেখে পানি না, সেটা বালি ছিল। আল্লাহ আকবার কোন। এইবার পাগন্নি মহিলা আবার মারোয়ার দিকে যায়, মারোয়ার থেকে আবার সাপার দিকে যায়, সাপার থেকে আবার মারোয়ার দিকে যায়। এই দৃশ্য দেখে আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমি আল্লাহর কাছে এত মজা লাগছে গো, ও জিবরাইল সারা পৃথিবীর মানুষ যখন হজ করতে আইব এই পাগন্নি মহিলার মতো তারাও দৌড় পারবে। আল্লাহু আকবার কয়। আরে এই পাগন্নি মহিলার সন্তানের পায়ের আঘাতে যে ঝর্ণা বের হয়েছে গো, পৃথিবীর সব পানির চাইতে এই পানিটার দাম কম না বেশি? সব পানি, আপনি যত পানি পান করবেন সব পানি বসে পান করা সুন্নাত। বসে পান করা কি? আর একমাত্র জমজমের পানি দাঁড়াইয়া পান করা সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার এই পাহাড়ের মধ্যে একটা লম্বা একটা ঘটনা, অন্য একটা কাফেলা আসে, সেদিকেও আমি যাব না, যেহেতু আলোচনা